আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইতিমধ্যে হয়তো আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে যে নিয়োগ প্রকাশিত হয়েছে অর্থাৎ সৈনিক পদে, এটার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এখানে আপনার বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, হাইট, ওয়েট, ওজন অর্থাৎ A to Z বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে। যেটার আবেদন শুরু হয়েছে অলরেডি 4 ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে 2026 সালের 25 জানুয়ারি পর্যন্ত। এখানে আপনারা কে কে আবেদন করতে পারবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনার ওজন, হাইট সব কিছু বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমে বলে রাখি, আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি সব রকমের জব সার্ভিস ভিডিও আপলোড করে থাকি, তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। আপনার যদি কোনো জানার বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলেন আজকে সেনাবাহিনী সৈনিক পদের বিস্তারিত জেনে নেওয়া যাক। তারা প্রথমে বলে রাখছে যে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। অবশ্যই আপনারা আমার মাউস পয়েন্টের দিকে লক্ষ্য করবেন। সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিলে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে আপনাকে বহিষ্কার করা হতে পারে। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে 4 ডিসেম্বর 2025 এবং আবেদন শেষ 25 জানুয়ারি 2026। 2026 সালে নির্ধারিত সেনানিবাস সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী। 1 নম্বর হচ্ছে আবেদন। একজন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে সাধারণ ও টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়াও BNCC এর সদস্য, সেনার সদস্যের সন্তান এবং TTI সমূহ হতে প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ আপনার কাছ থেকে সর্বমোট তারা 300 টাকা চার্জ করবে, যেখানে ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ হচ্ছে 100 টাকা। এখানে আপনার যোগ্যতা সাধারণ ট্রেড অর্থাৎ GD পুরুষ ও মহিলা। এখানে বয়স হতে হবে আপনার 17 বছরের থেকে বেশি এবং 22 বছরের থেকে কম, অর্থাৎ 17 থেকে 22 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ক্লাস 10 বা সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম আপনাকে 3 পয়েন্ট পেয়ে পাস করতে হবে। এবং টেকনিক্যাল ট্রেড অর্থাৎ TT পুরুষ ও মহিলা। এখানে বয়স আপনার 17 বছর থেকে 23 বছরের মধ্যে হতে হবে। এখানে বয়স পর্যন্ত তারা এফিডেভিট গ্রহণযোগ্য করবে না। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে SSC বা ভোকেশনাল যে কোনো থেকে আপনাকে 3 পয়েন্ট পেয়ে পাস করতে হবে। এবং যারা বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বেশি পরিমাণ। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এখানে একটু বেশি প্রায়োরিটি থাকবে। তো শারীরিক মান, উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য 5 ফুট 5 ইঞ্চি এবং মেয়ে প্রার্থীর জন্য 5 ফুট 1 ইঞ্চি। আর ওজন হচ্ছে পুরুষ প্রার্থীর জন্য 50 কেজির মতো ওজন লাগবে, 50 কেজি, এবং মেয়ে প্রার্থীর জন্য 47 কেজি। আর পুরুষ প্রার্থীর জন্য বুকের মাপ হচ্ছে 30 ইঞ্চি এবং 32 ইঞ্চি থাকবে। আর মহিলা প্রার্থীর জন্য 28 ইঞ্চি এবং হচ্ছে 30 ইঞ্চি থাকবে। আর চোখের মান অর্থাৎ আপনার দৃষ্টিশক্তি 6/6 অর্থাৎ 6 মিটারের মতো তারা গ্রহণযোগ্য করবে। স্বাস্থ্য পরীক্ষা যোগ্য HBsCG ও ডপ টেস্ট, অর্থাৎ আপনি যদি মাদকাসক্ত হন সেগুলো টেস্ট তারা করে থাকবে। সাঁতার জানা আবশ্যক, তো আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে, ন্যূনতম 35 মিটার সাঁতার তারা করাবে। এবং বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। জাতীয়তা হচ্ছে বাংলাদেশি নাগরিক হতে হবে। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি বা লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। 1 নম্বর শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। খ নম্বর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র ও SSC পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে যাইতে হবে। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের জন্য সনদের মূল কপি, তারপরে অভিভাবকের সম্মতিপত্র, সূচক বা সনদপত্র চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। আপনার নাগরিকত্ব চারিত্রিক সনদপত্রের ফটোকপি, পিতামাতার জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি, আপনার পাসপোর্ট সাইজের ছবি, তারপরে সাধারণ পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক নিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতিক বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড আপনাকে সাথে নিয়ে যাইতে হবে। এবং আপনার হচ্ছে যেমন চেয়ারম্যান কর্তৃক, সিটি কর্পোরেশন কর্তৃক সনদপত্র রয়েছে সেটাও নিয়ে যাইতে হবে। এবং তাদের নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা যেমন দৌড়, পুশ আপ, সিট আপ, বিম অর্থাৎ ব্যায়াম করাবে, এসব অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা তারা যাচাই করবে। এবং
নিম্ন বর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না। যারা সশস্ত্র বাহিনী ও সরকারি চাকরিতে আগে বরখাস্ত হয়েছিলেন তারা আবেদন করতে পারবেন না। যারা ফৌজদারি মামলায় দণ্ড বা সাজাপ্রাপ্ত রয়েছেন তারা, দ্বৈত সামরিক যারা রয়েছেন, এবং প্রশিক্ষণ সেনা সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী 36-32 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এবং এখানে দিয়ে রাখছে যে তারা পরীক্ষা কেন্দ্রের কোড, অর্থাৎ কার পরীক্ষা কথা কোড দিয়ে রাখছে, এখানে আপনার একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন। আচ্ছা, SMS এর মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলা প্রার্থীর ক্ষেত্রে। এখানে আপনাকে আপনার আবেদন ফিটা 16222 নাম্বারে সেন্ড করতে হবে 2টি SMS এর মাধ্যমে। প্রথম SMS এর নিয়ম হচ্ছে এটা এবং দ্বিতীয় SMS এর নিয়ম হচ্ছে এটা। তাহলে এই ছিল হচ্ছে বিস্তারিত, এবং এইগুলো রয়েছে, এগুলো যারা আপনারা যাদের দ্বারা আবেদন করবেন তারা এগুলো পূর্ণ করবে। এখানে আপনার কোনো কাজ নেই, শুধুমাত্র এখানে রয়েছে প্রবেশপত্র। অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। প্রার্থী কর্তৃক পরিণত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে, তাই প্রবেশপত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বাধ্যতামূলক। আর প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার 72 ঘন্টার আগেই SMS এর মাধ্যমে পরীক্ষার ফিটা, পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। অর্থাৎ আপনি যে নাম্বারটা দেবেন সেটা অবশ্যই অ্যাক্টিভ নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেই নাম্বারেই তারা আপনাকে পরীক্ষার স্থান ও তারিখ জানাবে। তাহলে এই ছিল সব কিছুর বিস্তারিত। এই নিয়ে আপনার যদি আরও কিছু জানার থেকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, নইলে আপনাদের জন্য আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।